দেড় মাস ধরে ভূতনির ৩টি অঞ্চল জলবন্দী, প্রায় ১ লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে মায়ের পুজো নিয়ে রীতিমতো সাজো সাজো রব। আরো কতটা উদ্যোক্তারা এদিকে ভূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম বলেই জানাচ্ছেন। মানিকচকের ভূতনির দামোদর টোলা পুজো মণ্ডপগুলি রীতিমতো জলের তলায়। গত বছর হিসাবে ভূতনির ৩টি অঞ্চলে বারোয়ারি পূজা সহ মোট ২৯টি পুজো হয়। এর মধ্যে ২২টি পুজো সার্বজনীন। পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী, কিন্তু এবারে পুজো হবে না। কি করে হবে পুজো? ভূতনির ৩টি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির, মোট 10টি বাকি পুজো হয়। অস্থায়ী পুজো মণ্ডপে তৈরি করে, কিন্তু বন্যার জল ইতিমধ্যেই চারিদিকে জলমগ্ন। কয়েকদিন পূর্বেই দুর্গাপুজো, কয়েকদিন পরেই দুর্গাপূজা আর দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপে জল থই থই অবস্থা। সেক্ষেত্রে ভূতনি নিবাসীরা রীতিমতো চিন্তিত। পুজো উদ্যোক্তারা ভূতনিবাসীরা জানাচ্ছেন, জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো হবে। এক বছর অপেক্ষার পর মা আসছেন। হাতে গোনার কয়েকটা দিন, কিন্তু সেই পুজোয় মাপতে কতটা পারবেন ভূতনিবাসী তা নিয়ে চিন্তিত তারা। ইতিমধ্যেই বন্যার কবলে ভূতনির বিস্তীর্ণ এলাকা, রীতিমতো জলের তলায় পুজো মণ্ডপগুলি। ফলে কিভাবে হবে পুজো চিন্তিত সকলেই। তবে ভূতনিবাসীর দাবি যে তারা যেভাবেই হোক মাকে উঁচু স্থানে বসিয়ে সেখানেই পুজো করবেন। তবে চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায়, কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা ওখানে পুজো করব। পুজো কিন্তু হবেই, আমাদের এটাই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে? বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে, মানে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা। দুর্গাপুজো হয় এখানে? দুর্গাপুজো তো হয়, দেখুন কিভাবে হবে। পুরোটা তো নদীতে জল চলে এসেছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপও তো দেখলাম, মণ্ডপ ভেসে গেছে। ওখানে দেবী মূর্তির কাজ কাজ তো কিছুটা হয়েছে আর বন্ধ হয়ে গেছে। তো কতদিন হলো জলের মধ্যে আছে? জল একবার আসলো, আর জল গিয়ে আবার 10-12 দিন হলো আবার জল চলে এসছে। তো এই যদি সামনে তো পুজো, তাহলে কি করবেন জল না করলে? কিছু করার নাই, কোনো রকম করে মানে পুজোটা করতে হবে জলের মধ্যে। কি পরিস্থিতি আজকে, কি অবস্থায় আছে? আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ। আমাদের খুবই অসুবিধা, বাড়ি ঘরে জল ঢুকে গেছে, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। আর দুর্গাপূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে, বাইরে বারান্দায়, ঘরে টরে সব জায়গায় জল। এখানে দুর্গাপূজা হয়? এখানে দুর্গাপূজা হয়? হ্যাঁ হয়। তো কি পরিস্থিতি এখন? এখন তো অনেক জল ওখানে মণ্ডপের উপরে জল, মানে দুর্গা বানানো আর হচ্ছে না এখন। এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। কি চাচ্ছেন মায়ের কাছে? কি চাইবো, মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ, জল টল আমাদের যেন পূজাটা হয়। আর কি চাইবো, মার কাছে এইটুকু